তো আজকে হচ্ছে সে ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় দিনের ক্লাস। আমরা এই ক্লাসে আমরা শিখব যে মুরগি পালন করতে গেলে খাদ্য ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত বা দরকার। কারণ এক একটা মুরগির খাদ্য ব্যবস্থাপনা এক এক রকমের, হ্যাঁ, কিন্তু সবারই মূল কথা হলো যেটা সঠিক পরিমাণে প্রোটিন থাকতে হবে, শর্করা থাকতে হবে, ফ্যাট থাকতে হবে, ভিটামিন মিনারেল এগুলো থাকতে হবে। এখন এক একটা মুরগিতে প্রোটিনের পার্সেন্টেজ, কার্বোহাইড্রেট বা শর্করার পার্সেন্টেজ, ফ্যাটের পার্সেন্টেজ এগুলো কিন্তু একটু কম বেশি হয়, হ্যাঁ। ব্রয়লারের ক্ষেত্রে যতটুকু যেভাবে স্টার্টার, গ্রোয়ার এবং ফিনিশার ব্যবহার করা হয়, লেয়ারের ক্ষেত্রেও দেখা গেছে যে মানে স্টার্টার, গ্রোয়ার এবং হচ্ছে প্রি লেয়ার, লেয়ার এগুলো ব্যবহার করা হয়। আবার সোনালী মুরগির ক্ষেত্রে স্টার্টার, গ্রোয়ার, ফিনিশার হিসেবে ব্যবহার করা হয়। তো প্রোটিন পার্সেন্টেজটাও সেম ভাবে দেখা যাচ্ছে। প্রোটিন পার্সেন্টেজ প্রথম অবস্থায় হয়তো বা দেখা গেছে যে স্টার্টারে 18-20, হ্যাঁ, তারপর গ্রোয়ারে গিয়ে হয়তো বা 20-22, তারপরে ফিনিশারে গিয়ে একটু কমে যায় প্রোটিনটা, হ্যাঁ, কারণ বাড়ন্ত অবস্থায় প্রোটিন বেশি দরকার হয়, এর জন্য পার্সেন্টেজটা বেশি। তো মেটাবলিক এনার্জি 2900, 3000, 3200 এগুলোর মধ্যেই থাকে, হ্যাঁ। লেয়ার যদি হয় তাহলে 2800, 2700, 2800 মানে এ ধরনের। তো এখানে মেন যে মানে মেকানিজমটা সেটা হচ্ছে যে প্রোটিন, মানে কার্বোহাইড্রেট বা হচ্ছে শর্করা এবং ফ্যাট, হ্যাঁ, এবং অন্যান্য যে উপাদানগুলো আছে সেগুলো, ভিটামিন মিনারেল। তো এগুলো পার্সেন্টেজ মোরলেস কাছাকাছি। তো আজকে ক্লাসটা বেসিক্যালি আমি দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে যে মুরগি কি কি ধরনের খাবারগুলো খায়, মানে কি উপাদানগুলো আছে যেগুলো মুরগি, সব মুরগি কম বেশি সবগুলো তাদের প্রিয় খাবার এবং খায়, হ্যাঁ। আবার কিছু মুরগি আছে যেটা খায় না কিছু কিছু উপাদান। তারপরে এখানে এভারেজে আমি সবগুলো খাবার আইটেমগুলো নিয়ে কথা বলবো, যে খাবার আইটেমগুলো মুরগিতে আপনি ব্যবহার করতে পারবেন। আর একটা পোলট্রি সেক্টরে সবচেয়ে বেশি 80-90% খরচ হয় আপনার এই খাবারের পিছনে। তো যেহেতু এক একটা মুরগির খাদ্য ব্যবস্থাপনা একই হলেও প্রোটিন, শর্করা বা ফ্যাটের পার্সেন্টেজটা একটু কম বেশি হতে পারে, বা মেটাবলিক এনার্জি কম বেশি হতে পারে, তবে মোরলেস কাছাকাছি সবার, হ্যাঁ। যেমন ভুট্টা, সব ধরনের মুরগি যতগুলো আছে সবার খাবার এটা ভুট্টাটা, কিন্তু সবাই কি ভাত খায়? খায় না। দেশি মুরগি কিন্তু খায়। তো সেমভাবে, তো কী কী খাবার আইটেম আছে যেগুলো মুরগিকে খাওয়ানো যেতে পারে, যেমন গোটা গম, ভুট্টা, তারপর হচ্ছে ছোলা। এখন ছোলা বলতে গোটা ছোলা তো আর খাওয়াবেন না, এটাকে ভেঙে নিতে হবে। তারপরে ভেজা চাল, তারপর হচ্ছে গমের ভুসি, এগুলো কিন্তু খায়। তারপরে ধান। আপনারা জাস্ট খালি এইগুলো একটু আইডিয়াগুলো নেন যে মুরগি কি কি ধরনের খাবারগুলো খায়, অর্থাৎ খাবার আইটেমগুলো কি কি। ধান, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ধান বা চালের ভুসি, চালের খুদ, তারপর হচ্ছে সবজি মিশ্রিত ভাত, মানে অনেকে কি করে, মানে লাউ বা মানে মিষ্টি লাউ বা হচ্ছে কুমড়া, মানে কুমড়ো, মানে এইগুলো পেঁপে এগুলো সিদ্ধ করে ভাতের সাথে একটু সিদ্ধ করে লবণ দিয়ে খাওয়ায় মুরগিকে, হ্যাঁ, মুরগি ভালো খায়। বিটল পোকা বা ব্ল্যাক সোলজার পোকা এটাও কিন্তু মুরগি খায়। পাকা পেঁপে, টমেটো বা পেয়ারা এগুলো খায়, হ্যাঁ। এগুলো মুরগি, কিছু মুরগি আছে খুব ভালো খায়, যেমন তিতির, টার্কি, আবার টাইগার মুরগিগুলো কিন্তু খুবই খায় এগুলো। আবার দেশি মুরগিও কিন্তু এগুলো খায়। তারপর হচ্ছে এই যে বাতাবি লেবু, বাতাবি লেবুটাও কিন্তু মুরগি খায়, পানিতে দিলে কিছু ভালো খায়। আবার হচ্ছে দেখো বাঁধাকপি, শীতের মৌসুমে বাঁধাকপিগুলো দিবেন। আমি গত শুক্রবার একটা ভিডিও দিয়েছিলাম আমার আলাপন কৃষি ইউটিউব চ্যানেলে। তো সেখানে আমি দেখেছিলাম যে হলো সিজনাল খাবার, হ্যাঁ, সিজনাল খাবার কিন্তু খাদ্য খরচ কমাতে সহায়তা করে। অর্থাৎ সিজনাল কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো দিলে মুরগিতে অন্যান্য খাবারগুলোর উপর চাপ কম পড়ে, অর্থাৎ খাবার খরচটা কম হয়। তো সেটা নিয়ে একটা ভিডিও আমি দিয়েছিলাম, যদি সম্ভব হয় আপনারা একটা দেখতে পারেন। ওখানে আলোচনা করেছিলাম মুরগির খাবারটা নিয়ে। তারপরে পাকা কলাও কিন্তু আপনারা খেতে পারবেন। তো এই পাকা কলাগুলো আপনারা খাওয়াতে পারেন, হ্যাঁ। তারপর হচ্ছে কাঁঠাল আছে। এখন আপনাদের মনে খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগে যে ভাই আমরাই খেতে পারি না, মুরগিকে এগুলো খাওয়াবো?
আচ্ছা ঠিক আছে, আপনারা এই প্রশ্নটা শুধু করে রাখেন, হ্যাঁ আমি পরে উত্তর দিচ্ছি। তারপরে ধানটাকে আপনি ভিজিয়ে রেখে ধরেন যে আপনার পাটের যে চটের যে বস্তাটা আছে সেই পাটের চটের বস্তায় যদি আপনারা 48 ঘন্টা ভিজিয়ে রেখে পানিতে ভালো করে ভিজিয়ে রেখে বাইরে যদি ভালো করে কাপড় টাপড় দিয়ে ঢেকে দেন, তাহলে এরকম কিন্তু ধান থেকে কি হয়, এটা কুশি বের হয়। হ্যাঁ, তো এই কুশিটা কিন্তু বের হয়, এটা কিন্তু ব্যাপক পরিমাণ ম্যাগনেসিয়াম, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস কিন্তু থাকে ব্যাপক পরিমাণে। এটা কিন্তু মুরগির জন্য সমৃদ্ধি একটা খাবার, সমৃদ্ধময় খাবার, মানে গাদানো ধান আর কি। তার কলমি শাক, এটা মুরগির খুবই ফেভারিট একটা খাবার। বাঁধাকপি, যেটা একবারেই ফেভারিট খাবার, এটা শীতের সময় সবচেয়ে বেশি চলে। অনেকেই প্রশ্ন করে যে ভাই শীতের সময় যদি এটা খাওয়ায় সর্দি হবে কিনা, কারণ এটা ঠান্ডা খাবার। তো এই প্রশ্নগুলো আমি একটু পরে বলবো উত্তরগুলো। এই যে লাউ খাওয়াতে পারেন, কচি লাউগুলো কেটে কেটে, ওই যে সবজি মিশ্রিত ভাত। সরি, কোথা থেকে যেন ছিলাম। তো মোটামুটি এই খাবারগুলো কিন্তু এদের শামুক ঝিনুক যেগুলোর কথা বলছিলাম, হ্যাঁ, বা লাউ, তারপর হচ্ছে এই যে আপনার লাল শাক, কচি ঘাস, এগুলো কিন্তু খুব খায়। শামুক ঝিনুকগুলো থেতলা করে দিবেন, এগুলো কিন্তু মুরগি ভালো খায়। এটা 52 ফিট কোম্পানি বা রেডি ফিট। লবণটা দিবেন। এখন মোটামুটি কলমি শাক, হ্যাঁ, এ তো এখন আমরা দেখলাম যে মুরগির খাবারের আইটেমগুলো, মানে শুধু আইটেম না, মানে পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো দেখলাম এতক্ষণে। এরপর আমরা দেখব সরাসরি যে মুরগির খাদ্য ব্যবস্থাপনা। 1 মাসের উপরের বয়স যদি মুরগি হয়ে থাকে, হ্যাঁ, 1 মাস বয়সের উপর, আমি যে খাবারগুলোর আইটেমগুলোর কথা বলছি সেগুলো কোনো না কোনো কিন্তু কমার্শিয়াল বলেন, নন কমার্শিয়াল বলেন, বা পারিবারিক পর্যায়ে বলেন, বা আধা বাণিজ্যিক বলেন, যে কোনো লেভেলের যে কোনো ধরনের মুরগিকেই খাওয়ানো যায়, এবং এগুলো থেকেই খাবার তৈরি করা হয়। সেটা প্লেট ফর্মে বলেন বা মেস ফর্মে বলেন, হ্যাঁ। যেমন ভুট্টা, আপনি লেয়ার বলেন, যে কোনো খাবারের কথা বলেন, ভুট্টা 50 থেকে 55% দেওয়া হয় ভুট্টা। তারপরে রাইস ব্রান, লাইসোনিন, মিথিওনিন, তারপর হচ্ছে আপনার খোল, সয়াবিন, হুম, এগুলো তো ভাই ধান থেকেই তৈরি করা হয়, চাল থেকেই তৈরি করা হয়, হ্যাঁ, রাইস ব্রান, রাইস ফুলিস, তো সবগুলোই কিন্তু এগুলো থেকে কোনো না কোনোভাবে তৈরি করা হয়। এবং সেটাকে কেউ কোম্পানিরা নাম দিছে প্ল্যাটফর্ম, কেউ মেস ফর্ম, হ্যাঁ। তো ঘুরে ফিরে কিন্তু এগুলোর উপরেই কিন্তু মুরগি খাবার হিসাবে কাজ করে। তো এখন আমরা দেখবো যে হলো আপনার বয়সের এক 1 মাস বয়স, হ্যাঁ। এখন আপনি যদি বলেন যে ভাই এটা ব্রয়লার মুরগিকে এই খাবারগুলো দেওয়া যাবে কিনা, অবশ্যই আপনি দিতে পারবেন। কিন্তু সেটা যদি আপনার কমার্শিয়ালি হয়, হ্যাঁ, তাহলে এফসিআরটা ভালো পাবেন না, আমি আগে বলে রাখছি। এফসিআর মানে কি, ফিড কনভার্টেশন রেশিও, হ্যাঁ, কনভার্টেশন রেশিও। এখন মানে হচ্ছে খাদ্য রূপান্তরের হার আর কি, হ্যাঁ, কতটুকু খাবার খাবে এবং কতটুকু ওজন হবে। এখন ব্রয়লার মুরগিটা মূলত হচ্ছে মাংসের জন্য। তো মাংস কখন হবে, যখন সেই খাবারটা খাইবে। এবং সব খাবার দিলেই যে মাংস হবে এমনটা বলা যাবে না, হ্যাঁ। তো ব্রয়লারের জন্য নির্দিষ্ট ফিড ফর্মুলেশন আছে, সোনালী মুরগির নির্দিষ্ট ফিড ফর্মুলেশন আছে, লেয়ার মুরগির জন্য আছে। এখন এক একটা মুরগির ফিড ফর্মুলেশন আলাদা আলাদা হবে। তো সেই জায়গা থেকে আপনারা একটু খেয়াল করবেন যে আজকে যে খাবার ব্যবস্থাপনার কথা বলছি সেগুলো মোর অর লেস পারিবারিক এবং আধা বাণিজ্যিক লেভেলের যে মুরগিগুলো আপনি পালন করবেন তাদের জন্য পারফেক্ট। কিন্তু কমার্শিয়ালি মুরগি পালন করতে গেলে এই খাদ্য ব্যবস্থাপনাগুলোকে একটু আপডেট কিছু খাদ্য আইটেমগুলো অ্যাড করতে হবে। যেহেতু এক একটা মুরগির খাদ্য ব্যবস্থাপনা একটু হলেও পার্থক্য করা যায়, এই জন্য আমি একটু এভারেজ এখানে আলোচনা করব, যাতে করে আপনারা এখান থেকে ধারণাটা পান, হ্যাঁ? এখন 1 মাস বয়স আপনার মুরগির, তাহলে আপনাকে 2 ধরনের খাবার আপনি দিতে পারবেন। সেটা হচ্ছে কি, দানাদার খাবার এবং সাপ্লিমেন্টারি খাবার। দানাদার খাবার বলতে সেটাই বোঝাচ্ছি যেটা আপনার বাজারের ফিড একটা, আর একটা হচ্ছে নিজেই বানাবেন ফিডটা, হ্যাঁ। এখন বাজারের ফিড বলতে দেখা গেছে সেটা নির্দিষ্ট ফিড ফর্মুলেশনের মাধ্যমে তৈরি করা হয়। আপনিও ফিড ফর্মুলেশনের মাধ্যমে তৈরি করবেন, তবে সেটা আপনার সামর্থ্য অনুযায়ী। এখন যদি আমি আপনাকে বলি যে ভাই আপনি একটা খাবার বানান, মানে শুটকির গুঁড়া দিতে হবে। এখন আপনার এলাকায় শুটকি পাওয়া যায় না, আপনাকে 50 কিলোমিটার যায় শুটকির গুঁড়া নিয়ে আসতে হবে। তাহলে ভাই জীবন দেওয়ার কোনো দরকার আছে?
আপনার সাধ্যের মধ্যে, সামর্থ্যের মধ্যে যা আছে সেটা দিয়ে আপনাকে ফিডটা বানাতে হবে। এই জন্য বাজারের ফিডের সাথে আপনার আপনার নিজের বানানোর ফিডের একটা পার্থক্য থাকতে পারে, সেটা হচ্ছে এফসিআর এর ক্ষেত্রে। হ্যাঁ, বাজারের ফিডের ক্ষেত্রে এফসিআর বা ফিড কনভার্টেশন রেশিও যেটা, সেটার সাথে আপনি যেটা বানিয়েছেন সেটার হয়তো বা খুব একটা ভেরিয়েশন না হলেও, মানে দেখা গেছে, সরি, মানে খুব একটা বড় পার্থক্য হবে না, তবে কাছাকাছি থাকবে। তো এই জন্য এটা বানাবেন। হ্যাঁ, তো দানাদার খাবারটা আপনি কিভাবে বানাবেন সেটা এখন আমরা দেখব। তো আমরা এখন খাবার বানাবো। সেটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে বাজারের ফিড যেটা হয়তো বা 70 টাকা, ব্রয়লার যদি হয় 75-80 টাকা কেজি, সোনালি যদি হয় তাহলে 65-70 টাকা কেজি। হ্যাঁ, তো আমরা যে খাবারটা বানাবো সেটা মূলত অনেকটা, যদি 10 কেজি বানান তাহলে দেখা গেছে 40-45 টাকা কেজি আপনি তেই বানাতে পারবেন। তো বেশ কেজি আমরা খাবার আমরা তৈরি করব, যেটা দানাদার খাবার হিসাবে আপনি খাওয়াতে পারবেন মুরগিকে। হ্যাঁ, তো 20 কেজি খাবার তৈরি করতে গেলে আপনাকে কী কী দিতে পারেন। হ্যাঁ, আমি একটা খাদ্য আইটেমগুলো দিয়ে আমি 20 কেজি খাবারটা বানাবো, যেটা আপনি আপনার মতো করে বানাতে পারেন। তো 20 কেজি খাবারের মধ্যে ভুট্টা 5 কেজি, গমের ভুসি 5 কেজি, গোটা ছোলা 5 কেজি, চালের খুদ 3 কেজি, মোট হচ্ছে 18 কেজি। তাহলে ভুট্টা, গমের ভুসি, গোটা ছোলা, চালের খুদ এই সবগুলো 18 কেজি দিবেন। দেওয়ার পরে 3 নাম্বার যেটা, হ্যাঁ, 1 নাম্বারটা নিলেন 18 কেজি, এবং তিনটায় কিন্তু কি এই 4টা ভুট্টা, গম, গোটা ছোলা, চাল এগুলোকে ভালো করে রোদ্রে শুকিয়ে আপনি নেবেন। 3 নাম্বারটা খেয়াল করেন, সজনে পাতা, তুলসী পাতা, পেঁপে পাতা, নিম পাতা, যদি সম্ভব হয় এই যত 4টা পাতার কথা বলা হচ্ছে এগুলোকে ভালো করে আপনারা কী করে শুকিয়ে নেবেন। শুকিয়ে সেটা 1 নাম্বারের সাথে ভালো করে মিক্সার করবেন। তারপরে কি করবেন, 2 নাম্বার, আদা, হলুদ, রসুন, কালো জিরা। কালো জিরা তো শুকনো, হ্যাঁ, রোদে শুকাবেন। রসুনটাকে ছোট ছোট করে কেটে রোদ্রে শুকাবেন। হলুদ, গুঁড়া হলুদ ব্যবহার করবেন এই ক্ষেত্রে। আদাটাকে শুকিয়ে নেবেন। এইগুলি 4টাকে ভালো করে শুকিয়ে এটা 1/2 কেজি নেবেন। এখানে 1 পোয়া লেখা আছে, আপনারা 1/2 কেজি নেবেন। তাহলে 1/2 কেজি নেবেন। আর 3 নাম্বারটা নেবেন হচ্ছে 1/2 কেজি। এই দুইটা কি করবেন, মিশিয়ে 1, 2, 3 এই 3টা ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে 5 নাম্বার আছে একটা, দেখেন টক্সিন বাইন্ডার। হ্যাঁ, এটা 5 গ্রাম নেবেন। 5 থেকে 10 গ্রাম নেবেন। হ্যাঁ, আপনারা 10 গ্রাম নেবেন। তাহলে টক্সিন বাইন্ডার আপনারা 10 গ্রাম নেবেন। এখানে 50 গ্রামের কথা বলা হচ্ছে। 1 চামচ, আপনারা 1 চামচ নেবেন। হ্যাঁ, 1 চামচ সমান প্রায় 5 গ্রামের চেয়ে একটু বেশি হবে। আপনারা 5 থেকে 10 গ্রাম নেবেন। ওই 1, 2, 3-এর সাথে যেটা আপনারা অ্যাড করছেন সেটার সাথে টক্সিন বাইন্ডার দিবেন। টক্সিন বাইন্ডার 2 ধরনের পাওয়া যায়, একটা লিকুইড পাওয়া যায়, একটা পাউডার ফর্মে পাওয়া যায়। আপনারা পাউডারটা নেবেন। তাহলে 1, 2, 3 আর 5 নাম্বার এটা ভালো করে মিশিয়ে মিল থেকে ভেঙে নিয়ে আসবেন। ভুট্টা কিন্তু গোটা ভুট্টা আপনার 36 টাকা 35 টাকা কেজি। হ্যাঁ, বা ভাঙাগুলো বা আটাগুলো 35-36 টাকা কেজি। গমের ভুসি প্রায় 45 টাকা 48 টাকা কেজি। গোটা ছোলা হয়তো বা 80 টাকা 90 টাকা কেজি নিতে পারে, বা 120 টাকা নিতে পারে। আপনারা যদি গোটা ছোলা না পান তাহলে ভাঙা ছোলাটা নেবেন, এটার দাম কম পাবেন। চালের খুদ এটা 40 টাকা 45 টাকা কেজি আপনারা নেবেন। এভাবে করে নিয়ে তাহলে আপনি আদা, হলুদ, রসুন এটা কতটুকু নেবেন 20 কেজিতে? এই যে সবগুলো মিলে 1/2 কেজি নেবেন। হ্যাঁ, আদা মনে করেন 4-5টা নিলেন। হলুদ যদি হয় তাহলে দেখা গেছে যে 150 গ্রামের মতো নিলেন। রসুন এরকমই 200 গ্রাম নেবেন। কালো জিরা 100 গ্রাম নিলেন। এভাবে করে 1/2 কেজি করবেন সবগুলো মিলে। এগুলো কম বেশি হলেও কোনো সমস্যা নেই। তো মোটামুটি মিক্সার করে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে যেহেতু টক্সিন বাটার দিয়েছেন, এই খাবারটা 7 দিনের জন্য আপনারা তৈরি করবেন। যদি আপনার মুরগি যদি 10টা থাকে তাহলে 10 কেজি করবেন। যদি 2-3টা থাকে, 10-15 থাকে তাহলে 5 কেজি করবেন। মানে আমি জাস্ট একটা আপনাদেরকে একটা পরিমাণ সহ আইডিয়াটা দিচ্ছি। আপনারা আপনার মুরগির সংখ্যা অনুযায়ী খাবারটা তৈরি করবেন। তারপরে যেদিন খাবারটা দিবেন, হ্যাঁ, এই দানাদার খাবারটা আপনি দিনে 2 বার দিতে পারবেন, সকালে এবং বিকেলে। যখন দিবেন দিনে 1 বার, ওই সময় কী করবেন, 1 চামচ মুরগির সংখ্যার উপর ভিত্তি করে আপনারা 1 চামচ বা হাফ চামচ ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড প্রিমিক্স পাওয়া যায় বাজারে। প্রিমিক্স পাওয়া যায়, সেই প্রিমিক্সগুলো পাউডার আকারে। হ্যাঁ, সেটা কী করবেন, খাবারের সাথে 5 গ্রাম হোক বা 2 গ্রাম হোক বা 1 গ্রাম হোক, এখন আপনার মুরগি কতটুকু খায় সেটা তো আমি জানি না ভাই। তবে 1 কেজিতে হাফ গ্রামের মতো দিবেন, এক কথায় শেষ। 1 কেজি খাবারে কতটুকু দিবেন, হাফ গ্রাম দিবেন। কী দিবেন, 4 নাম্বারটা ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড প্রিমিক্সটা। সাথে লবণ একটু 1 চামচ অ্যাড করে দিলেন।
সুন্দর করে মিক্সচার করে একটু পানি দিবেন। এখানে পানির পরিবর্তে আপনারা ভাতের মাড় বা ফেনাটা আপনারা দিবেন। ভাতের মাড় বা ফেনাটা দিয়ে আপনার সুন্দর করে ছাতু করে খাওয়াবেন। দেখবেন যে মুরগি খুব ভালো খাবে। এটা কতদিন বয়সের পরে খাওয়াবেন? ১ মাস বয়সের উপরে এই খাবারটা খাওয়াবেন। ঠিক এইভাবে করে খাওয়াবেন। দেখেন আমি সবজি এখানে সব কেটে দিয়েছি। ঠিক এরকম একটা খাবার আপনি তৈরি করবেন। এটা দিনে ২ বার দিবেন। এটা সকালে দিবেন এবং বিকেলের দিকে দিবেন। ঠিক এরকমের হবে খাবারটা। অন্য লেভেলের একটা খাবার হবে। অথবা যারা কিছুই করবেন না, ঝামেলাই করতে চাচ্ছেন না, তাহলে চালের খুদ বা চাল, গম বা ভুট্টা রাত্রে ভিজিয়ে রাখতে হবে। হ্যাঁ, রেখে সকালবেলা ওই খাবারের সাথে লবণ, আদা, হলুদ, রসুন এগুলো বেটে দিয়ে খাওয়াবেন। যদি মুরগি যদি প্রথম অবস্থায় না খায় তাহলে অল্প অল্প করে মানে দিয়ে অভ্যাস করাতে হবে। হঠাৎ করে দিলেই যে আপনার মুরগি খেয়ে ফেলবে এটা বলা যাবে না। এই যেভাবে করে ভিজিয়ে সকালবেলা আদা, রসুন, হলুদ এটাকে সুন্দর করে দিবেন। যদি না খায় তাহলে পানির সাথে ৩ নাম্বারটা দিয়ে দিবেন। এই যে ৩ নাম্বারটা হচ্ছে যদি এই খাবারের সাথে যদি না খায় তাহলে পানির সাথে দিয়ে দিবেন। তাহলেও মুরগি খেয়ে ফেলবে। এখন যেটা বলছিলাম এই যে তুলসী পাতা, এটা অবশ্যই শুকিয়ে দিবেন। পেঁপে পাতা, নিম পাতা, হ্যাঁ, সজনে পাতা এগুলো কিন্তু আপনারা শুকাবেন ভালো করে। কালো জিরা এগুলো দিয়ে খাবার তৈরি করতে, রসুন, হুম, এগুলো ভালো করে শুকিয়ে খাবারের সাথে অ্যাড করে দিতে পারবেন। আদা, হলুদ, যখন হলুদ ব্যবহার করবেন তখন কাঁচা হলুদ ব্যবহার করবেন। আর যদি খাবারের সাথে যদি করেন তাহলে আপনি গুঁড়ো হলুদটা ব্যবহার করতে পারেন। এখন একটা জিনিস খেয়াল করেন, হয়ে গেল। এতক্ষণ আমরা দেখলাম যে দানাদার খাবারটা, হ্যাঁ, দানাদার খাবারটা আপনি তৈরি করলেন। এটা সকালে এবং বিকেলে দিলেন ২ বার, হ্যাঁ। এখন সাপ্লিমেন্টারি খাবার, ওই যে উপরের যে খাবারগুলোর কথা বলছি, ঘাস, পেঁপে, কাঁঠাল, আম, জাম, কলা, লেবু যা আছে, হ্যাঁ, ধান, গম, ভুট্টা যা আছে, যেমন চালের কিন্তু অনেকগুলো আইটেম হয়, গমের অনেকগুলো আইটেম হয়, হ্যাঁ, সবগুলোই কিন্তু খাবার আইটেম মুরগির। এখন সাপ্লিমেন্টারি খাবার বলতে আমরা কি বোঝাচ্ছি? সাপ্লিমেন্টারি বলতে আপনি মুরগিকে দানাদার খাবারের পাশাপাশি অন্যান্য খাবার দিচ্ছেন, এটা একটা বিষয়। অথবা সাপ্লিমেন্টারি খাবারের পাশাপাশি আপনি দানাদার খাবার দিচ্ছেন। ২টা কথাই কিন্তু প্রযোজ্য। যেহেতু মুরগিকে যদি আপনি কমার্শিয়ালি পালন করেন মাংসের জন্য, তাহলে দানাদার খাবারটাকে আপনাকে ২ বার দিতে হবে, সকালে এবং বিকেলে। যদি ডিমের জন্য যদি হয় তাহলে সাপ্লিমেন্টারি খাবারটা আপনি ২ বার দিবেন, ১ বার দানাদার খাবার দিবেন। কারণ ডিমের মুরগির জন্য ওজনটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যদি মুরগির ওজন বেড়ে যায় তাহলে কিন্তু আপনার ডিমের প্রোডাকশন কমে যেতে পারে। দেশি মুরগির ক্ষেত্রে ওজন ১ কেজি থেকে ১২০০ গ্রাম যথেষ্ট। হ্যাঁ, ১ কেজি মানে ১০০০ থেকে ১২০০ গ্রাম হলে যথেষ্ট দেশি মুরগির ক্ষেত্রে। সোনালী মুরগির ক্ষেত্রে ১৮০০ থেকে ২০০০ বডি ওয়েট থাকতে হয়। বা লেয়ার মুরগির ক্ষেত্রে ২০০০ থেকে ২২০০ গ্রাম বডি ওয়েট থাকতে হয়। হ্যাঁ, মানে তার মানে ২ কেজি। যখন ২ কেজির জায়গায় ২.৫ কেজি ৩ কেজি হয়ে যাবে তাহলে কিন্তু ভাই ডিম পাবেন না। এই জন্য বডি ওয়েটটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই জন্য লেয়ার মুরগিকে কিন্তু নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পরিমাণে কিন্তু খাবার দেওয়া হয়। কিন্তু মাংসের মুরগিকে আপনি যতই খাওয়াবেন ততই ভালো। এই জিনিসটা খেয়াল করবেন। হ্যাঁ, কারণ আপনি খাওয়ালেই তো আপনার খাদ্য রূপান্তর ঘটবে কিসে? মাংসে। এটাকে এফসিআর বলা হচ্ছে, হ্যাঁ? তো এটা ব্রয়লার মুরগিকে আপনি যত খাবার দিবেন ততই মাংসে পরিণত হবে। তো এটাই তো। কিন্তু লেয়ার মুরগিকে আপনি যতই খাবার দিবেন দেখবেন যে ও ততই ফ্যাট হবে, মোটা হবে, ডিম পারবে না। যেটার জন্য আপনি মুরগি পালন করছেন সেটাই নষ্ট হয়ে যাবে। এখন সাপ্লিমেন্টারি খাবার বলতে আমরা কি বুঝাচ্ছি? সাপ্লিমেন্টারি খাবার বলতে অতিরিক্ত যে খাবারগুলো যেটাকে আপনাকে সাপ্লাই দিতে হবে, হ্যাঁ, সরবরাহ করতে হবে অন্যান্য খাবারের পাশাপাশি। যেমন ক, বাড়ির উচ্ছিষ্ট খাবার। খ নাম্বার হচ্ছে সিজনাল খাবার। গ হচ্ছে কচি ঘাস, লতা পাতা, হ্যাঁ? এবার আমরা দেখব বাড়ির উচ্ছিষ্ট খাবার বলতে কি বুঝাচ্ছি? ভাত, চালের দানা, ওই যে চাল আমরা যখন ভাত রান্না করে মায়েরা, আপারা, তখন চালের যে দানাগুলো থাকে,
মাছ মাংসের যে কাটা কুটা অংশগুলো থাকে, হ্যাঁ, শাকসবজি, আলু সিদ্ধ, এগুলো মুরগিগুলো কিন্তু খায়। এগুলোকে যদি আপনারা একটু প্রসেস করে যদি খান, দেখবেন যে পুষ্টিমান বেড়ে গেছে। প্রসেস বলতে কীরকমের, হাফ বয়েল করা, হ্যাঁ, হাফ বয়েল করে আপনারা সেগুলো একটু লবণ বা হলুদ, হ্যাঁ, এগুলো দিয়ে আপনারা খাওয়াবেন, দেখবেন যে মুরগি খুব ভালোভাবে খায়। অনেকটা খিচুড়ি খাওয়ার মতো, হ্যাঁ, যেমন খিচুড়ি হচ্ছে পুষ্টি সমৃদ্ধ খাবার, হ্যাঁ, তো সেই ধরনের খাবারগুলো আপনার মুরগিকে খাওয়াতে পারেন, এটা কিন্তু খুবই ভালো। আর মাছ মাংসের যে অংশগুলো সেগুলো সরাসরি মুরগি খাবে। এটা কিন্তু আমি বলছি পারিবারিক এবং হচ্ছে আধা বাণিজ্যিক লেভেলের। যদি আপনার যদি কমার্শিয়াল মুরগি থাকে, তাহলে কিন্তু আপনি কি করতে পারেন, বাড়ির উচ্ছিষ্ট খাবারগুলো না, তখন আপনাকে সিজনাল খাবার দিতে হবে। আমি আপনাদেরকে বারবার বলছি, আপনারা আইডিয়া এখান থেকে নেবেন, আপনারা নলেজটা নেবেন, মুরগি কীভাবে খাওয়ালে আপনার খাদ্য খরচটা কমবে, এই নলেজটা আপনারা নেবেন, হ্যাঁ। কারণ আমি তো আর ধরে ধরে প্রত্যেকজনকে তো ভাই শেখাতে বলাটা অনেক সময় টাফ হয়ে যায়, হ্যাঁ, এই জন্য আপনাদেরকে এভারেজ আমি বলবো। কারণ যদি দেশি মুরগির কথা বলি, সোনালী মুরগির কথা বলি, টাইগার মুরগির কথা বলি, তাহলে কিন্তু ভিন্নভাবে বলতে গেলে অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে। এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন, কিন্তু এইগুলোকে অবশ্যই খাওয়ানো যাবে। সিজনাল খাবার বলতে কি, যেমন আপনি যদি বাঁধাকপিটা রেখে দেন ভাই, ব্রয়লার মুরগিও খাবে, সোনালী মুরগি খাবে, লেয়ার মুরগিও খায়, তো আপনি কেন খাওয়াবেন না? অবশ্যই খাওয়াবেন। এগুলো তো ফাইবার, এগুলো তো প্রোবায়োটিক জাতীয়, প্রিবায়োটিক জাতীয় খাবার। এগুলো হচ্ছে পাকস্থলীতে আপনার উপকারী যে ব্যাকটেরিয়াগুলো থাকে, মাইক্রোফ্লোরাগুলো থাকে বা অর্গানিজমগুলো থাকে, সেগুলো কিন্তু ভালো কাজ করে, হ্যাঁ, যেগুলো নন প্যাথোজেনিক যে অর্গানিজমগুলো আছে, সেগুলো কিন্তু খুব ভালো কাজ করে। তো অবশ্যই আপনারা কী করবেন, এই সিজনাল খাবারগুলো খাওয়াবেন। এই যে আমরা কিছুক্ষণ উপরে যেটা দেখলাম, হ্যাঁ, যেমন যেগুলো আপনারা আম, জাম, পেঁপে, বাঁধাকপি, ফুলকপি, পেয়ারা, টমেটো, এগুলো কি ভাই আপনাকে টাটকা খাওয়াতে বলছি, ফ্রেশটা? আপনারা বাসায় নিয়ে আসছেন বা গ্রামে গেছেন, দেখবেন যে পচে গেছে পেঁপেটা বা আমটা, হ্যাঁ, ফলের সিজন, যেমন কাঁঠালের সিজন বলেন, কলা তো সারা বছর পাওয়া যায়, পেঁপের সিজন বলেন, পেয়ারা বা এই যে শাকসবজি ফলমূলগুলো, এগুলো সিজনে কিন্তু ব্যাপক পরিমাণে পাওয়া যায় নষ্ট। সেগুলোকে নিয়ে এসে সুন্দর করে যদি প্রসেস করে যদি আপনি খাওয়াতে পারেন, দেখবেন যে এগুলোতে ব্যাপক পরিমাণে ভিটামিন মিনারেল থাকে, মানে যেটা একেবারে ন্যাচারাল একটা সোর্স। যেমন আপনি যদি পেঁপে খাওয়ান, ভিটামিন এ আছে, ম্যাঙ্গানিজ আছে, আয়রন আছে, ট্রেস মিনারেল আছে, ভাই এর চেয়ে আর কি আপনি খাওয়াবেন বলেন? এই জন্য এইগুলো চেষ্টা করবেন আপনারা, সিজনাল যে খাবারগুলো সেগুলো সব ধরনের মুরগি খাওয়াতে পারবেন। আমরা ব্রয়লারকে আমরা কখনোই কি করি না, ফুলকপি খাওয়াইনি, আপনি জীবনে দেখেনি নি, তাহলে আপনার কাছে বিশ্বাস হবে? কিন্তু অন্যান্য দেশে কিন্তু ঠিকই কিন্তু এইরকম শাকসবজিগুলোকে ওরা প্রসেস করে খাওয়ায়, ফার্মেন্টেড করে খাওয়ায়। কারণ আমরা সৃজনশীল না, আমরা চিন্তা করি না। আমার একজন ভাই কি করছে, ফিড ছাড়া জীবনে কখনো মুরগি পালন করেনি, আপনিও সেটা দেখে দেখে এসে আপনি সেটাই বলেন যে ফিড ছাড়া মনে হয় মুরগি হয় না। এটা ভুল কনসেপ্ট। আপনি আমি বারবার বলছি, এফসিআরটা বড় ফ্যাক্ট না, হ্যাঁ, এফসিআরটা তো আপনাকে তো ভাই, এটা তো আপনি পারবেন না, আমিও পারবো না। এফসিআরটা নির্দিষ্ট একটা কন্ট্রোল থাকে, পুষ্টিমানগুলো সুষম আকারে থাকে। তো আপনি ভাই আপনার সামর্থ্যর মধ্যে যদি আপনি খাবার তৈরি করতে চান, তাহলে তো এফসিআর দিকে তাকালে হবে না, হ্যাঁ, কারণ এফসিআর দিকে যদি তাকান তাহলে কিন্তু আপনার ফিড খরচটা তো আরও বেড়ে যাবে। কারণটা কি জানেন? এটাই স্বাভাবিক। তখন আপনাকে দিতে হবে অন্যান্য খাবার আইটেমগুলো অ্যাড করতে হবে, যেটা আপনাকে 50 কিলোমিটার থেকে নিয়ে আসতে হবে। তো ভাই ওইটা চিন্তা করলে আপনার খরচ তো কমবে না। কিন্তু মুরগির স্বাস্থ্যও ঠিক থাকবে, খাবার রুচি ঠিক থাকবে, সবই থাকবে। তবে এফসিআরটা একটু কম হবে, কিন্তু সব ঠিক থাকবে। বিষয়টা এরকম আর কি। মুরগির এফসিআরটা কম বেশি হতে পারে, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার হাতে লাগালে সেই খাবারগুলো আছে কিনা। তো এই ধরনের খাবারগুলো, সিজনাল খাবারগুলো অবশ্যই আপনার মুরগিগুলোকে দিবেন। তারপরে কুচি, কাঁচা ঘাস, কুচি এবং কাঁচা ঘাস, সজনে পাতা, নিম পাতা, এগুলো দিবেন। এগুলো কিন্তু খুবই ভালো মানে ওষুধি খাবার। আমি যে খাবারগুলোর কথা বলেছি, দানাদার খাবারটা, সেখানে লক্ষ্য করছেন? সেখানে কিন্তু সজনে পাতা, নিম পাতা, হ্যাঁ, এগুলো দেওয়া আছে। এগুলো কতটা কি গুরুত্বপূর্ণ আমরা পরে জানবো একটু করে। তো সপ্তাহে 1 থেকে 2 দিন কোম্পানির খাবার আপনারা দিতে পারেন। তবে আপনাদেরকে বলবো, যারা দানাদার খাবারটা যারা তৈরি করতে চাচ্ছেন না, তারা আপনারা সাপ্লিমেন্টারি খাবারটা একটু জোর দিবেন। যেমন ভাত বা চালের সাথে আপনারা একটু মেখে দিলেন, কি শাকসবজি একটু মেখে দিলেন, সমস্যা নাই তো। আপনি চালটাকে একটু হাফ বয়েল করে আপনি সেটার সাথে কি করলেন, একটু বাঁধাকপি সিদ্ধ করে খাওয়াবেন, সমস্যা নাই তো। এর পাশাপাশি সপ্তাহে 2-1 দিন কোম্পানির ফিডগুলো দিবেন, তাহলেই হবে। এখন আমরা দেখব
যে এতক্ষণ আমরা দেখলাম যে ১ মাসের উপরে যেকোনো মুরগিকে আপনি দিতে পারবেন। এখন একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি যে খাবারটা তৈরি করছেন এটা কি স্টার্টার, গ্রোয়ার নাকি ফিনিশার? এটা আসলে কোনোটাই না, সোজা বাংলা কথা। কারণ আপনি যদি স্টার্টার লেভেলটাকে ভাই কন্ট্রোল করতে যান তাহলে তো আপনাকে ওই ফিডের দামেই ফিডের মতো তৈরি করতে হবে। কোম্পানি ফিড যেভাবে স্টার্টার ফিডে প্রোটিন পার্সেন্টেজ, তারপর হচ্ছে ফ্যাট, শর্করা বা ভিটামিন মিনারেল যেগুলো আছে, হ্যাঁ? নির্দিষ্ট অ্যামাউন্ট যেটা আছে তার শরীরের প্রয়োজন, সেটা কন্ট্রোল করতে গেলে তো আপনাকে জিনিসপত্র জোগাড় করতে হবে। আপনি তৈরি করতে পারবেন না সেটা বলিনি, মানে সেগুলোকে জোগাড় করতে হবে। তো জোগাড় করতে গেলে তো অবশ্যই সেটা খরচ আছে। তো এই জায়গাগুলো কিন্তু খেয়াল করবেন আপনারা। তো সেই জায়গা থেকে আপনারা সাপ্লিমেন্টারি খাবারটার উপর গুরুত্ব দিবেন, তাহলে ফিড খরচটা অনেকটা কমে আসবে। এখন ১ মাসের নিচের বয়সের মুরগি কী খাওয়াবেন? ১ মাসের নিচে মুরগিকে অবশ্যই 0 ফিড বা স্টার্টার ফিডটা দিবেন। আমি আপনাদেরকে রিকমেন্ড করব সোনালী মুরগির ফিডটা খাওয়াবেন। ১ মাস পর্যন্ত কোনো কিছু খাওয়ানো যাবে না, কথাটা ভুল। তবে ১ মাস 0 ফিড চলবে। ১ সপ্তাহ পর থেকে ভেজা দানাদার মিক্সার খাবারগুলো দিতে পারবেন। যেকোনো মুরগিকে যদি আপনার যদি ৫০০, ১০০, ২০০ থাকে তাহলে 0 ফিড কী করবে ১ মাস পর্যন্ত চলবে। ১ সপ্তাহ পর থেকে যেকোনো খাবার আপনার অল্প অল্প করে দিবেন এবং অভ্যাস করাবেন। এখন আমরা দেখব যে খাবারগুলো দিয়ে আপনি দানাদার বানিয়েছিলেন, যেমন আদা, হলুদ, রসুন, কালো জিরা, সজনে পাতা, নিম পাতা, তুলসী পাতা, এগুলোর ওষুধি কিছু গুণাগুণ আছে যেটা আপনি জানলে অবাক হয়ে যাবেন। যেমন আদা আদা কিন্তু হজম, রুচিবোধক, গ্যাস কিন্তু বের করে দেয়, ব্যথানাশক, কফ পরিষ্কার করে। দেখেন আদা কি গুণ একটা। এবং হলুদ হচ্ছে কি অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক, রক্ত পড়া বন্ধ করে। মানে ভিটামিন কে থাকে, ভিটামিন সি থাকে। রসুনে কিন্তু ব্যাপক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, অ্যান্টিবায়োটিক থাকে, ব্যথানাশক, জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা দূর হয়। এই যে মুরগিগুলো যখন আপনারা মেডিসিন খাওয়ান তখন একটু রসুন দিলে দেখবেন যে মেডিসিনটা ভালো কাজ করবে। ভ্যাকসিন দেওয়ার সময় যদি রসুনটা থেতলা করে খাওয়ান দেখবেন যে মুরগি টিকাটা খুব ভালো কাজ করবে, অ্যাক্টিভ হয়ে যায়, কারণ এটা ব্যাপক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। কালো জিরা তো বলার কোনো সুযোগ নেই, এখানে ব্যাপক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ক্যারোটিন, জীবাণুনাশক, হ্যাঁ, লৌহ, ফসফরাস, ফসফেট থাকে কালো জিরাতে। তারপরে সজনে পাতা যেটা, এটা অনেক ঔষধি গুণ, ক্যালসিয়াম, মিনারেল সমৃদ্ধ, পেটের গ্যাস, ব্যথা দূর করে, এটা কিন্তু অনেক উপকারী। নিম পাতা হচ্ছে শক্তিশালী কৃমিনাশক, জীবাণুনাশক এবং এনজাইম। এই যে বললাম না, নিম পাতা কিন্তু আপনারা যদি খান আপনার মুরগিতে কৃমিনাশক আলাদাভাবে খাওয়াতে হবে না। তার মানে এই যে ওষুধগুলোর কথা বলছি এগুলো যদি আপনারা দেন তাহলে কিন্তু আপনার মেডিসিন কি ব্যবহার করতে হবে? নন এভার। এই যে সাপ্লিমেন্টারি যে খাবারের কথা বলছি সিজনাল, এগুলো যদি আপনারা যদি খাওয়ান বছরে, আপনার কোনো ভিটামিন মিনারেল আলাদাভাবে দিতে হবে না প্রয়োজন ছাড়া। তুলসী পাতা হলে ঠান্ডা, শ্বাসকষ্ট, জ্বর, ভিটামিন কে সমৃদ্ধ। তুলসী পাতা কত উপকারী দেখছেন? এগুলো কিন্তু আপনারা দিতে পারেন। যে খাদ্য উপাদানগুলো উৎপাদন বাড়িয়ে দেয়, হ্যাঁ, এই যে এটা হচ্ছে মুরগির খোসা, হ্যাঁ, ডিমের খোসার গুঁড়া। এটা হচ্ছে আমি নিজেই বানিয়েছিলাম, হ্যাঁ, এটা ডাস্ট করে ৫ কেজির মতো বানিয়েছিলাম, প্রায় এক একটা হাফ কেজি করে, ১০ প্যাকেট। এটা হচ্ছে প্রসেসটা এই ধরনের যে ডিমের খোসা সেটা আপনার বাসার ডিম হতে পারে বা অন্য কোথাও ডিম হতে পারে। ডিমের খোসাটাকে ভালো করে সিদ্ধ করে, হ্যাঁ, ১০০ ডিগ্রি তাপমাত্রায় বা ১০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় কী করবেন, সরি, ১০০ ডিগ্রি তাপমাত্রায় আপনি কী করবেন সেটা ফুটাবেন পানিতে ভালো করে, তাহলে রোদ্রে শুকাবেন। রোদ্রে শুকানোর পরে সেগুলোকে একটু গুঁড়ো করবেন, হ্যাঁ, যতটুকু পারা যায় পাটা দিয়ে একটু গুঁড়ো করে মিল থেকে ভেঙে নিয়ে আসবেন। তাহলে এটা কিন্তু ক্যালসিয়াম এবং ফসফরাসের একটা ন্যাচারাল একটা সোর্স, ন্যাচারাল ক্যালসিয়াম এবং ফসফরাসের সোর্স। এটা ডিসিপি হিসেবে ব্যবহার করবেন, ডাইক্যালসিয়াম ফসফেট হিসাবে। বিশেষ করে যাদের লেয়ার মুরগি আছে বা ডিম পাড়া যাদের মুরগি আছে তাদের জন্য এটা পারফেক্ট একটা খাবার। এটা ডিম থেকে আপনার করতে পারবেন, কিন্তু সরাসরি ডিম ব্যবহার করা যাবে না, কারণ ডিম থেকে সালমোনেলা, মারেক্স, ইনফেকশাস ব্রঙ্কাইটিস এই টাইপের কিছু ভার্টিক্যাল কিছু ডিজিজ আছে, সেগুলো কিন্তু ট্রান্সমিশন হয় এটার মাধ্যমে, ডিমের খোসার মাধ্যমে জীবাণু থাকতে পারে। এই জন্য এটাকে জীবাণুমুক্ত করে আপনাকে পাউডার করতে হবে। আমি এটা তৈরি করে ঢাকায় নিয়ে গেছিলাম একটা আমাদের মেলাতে, ব্যাপক বিক্রি হয়। আমার ১০ প্যাকেট মানে ২ দিনে আমার সেল হয়ে গেছে। এই যে ডাইক্যালসিয়াম ফসফেট যেটা আমি আপনি ডিম থেকে পাবেন, তাহলে আপনার কিনতে হবে না। এগুলো ৩৫০ টাকা, ৪০০ টাকা কেজি। এটা টক্সিন বাইন্ডার, এটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন খাবারের সাথে।
তারপরে কুচু মতো, হ্যাঁ, যাদের এলাকায় কুচু পাওয়া যায় আপনারা কুচু দিয়ে খাবারটা তৈরি করতে পারেন। এটা সিদ্ধ করে আপনারা কী করবেন, কুচুটা এভাবে স্লাইস করে কেটে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে মুরগি খাবেন, মুরগি কিন্তু খুব ভালো খায়। ব্যাপক পরিমাণে মিনারেল ভিটামিন আছে এটাতে। আরেকটা হচ্ছে যে ভিটামিন মিনারেল একটা প্রেমিক্স, এটা পাওয়া যায়, হ্যাঁ, এটা 25 কেজির বস্তা, 5 কেজি 2 কেজি 1 কেজি পাওয়া যায় বাজারে। আপনাদের সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী এগুলো কিনবেন। এটা হচ্ছে লেয়ারের একটা খাবার, লেয়ার খাবার। এটা কিছুই না, এটা হচ্ছে 50 কেজির একটা কনসেন্ট্রেট ফিড। আপনি শুধু এখানে কি করবেন, এখানে লেখা আছে, হ্যাঁ, আপনি হচ্ছে 40 কেজি কী করবেন, ভুট্টা ভাঙবেন, সরি 60 কেজি হলো ভুট্টা ভাঙবেন, হ্যাঁ, ভুট্টাটা 60 কেজি ভুট্টা ভাঙবেন, ভেঙে নিয়ে এসে জাস্ট এটা 50 কেজি তো 40 কেজি মেপে দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার ফিড তৈরি হয়ে গেল। খুব সহজ পদ্ধতি এটা। এই ফিডটা আবার প্রসেস কি, এটা 40 কেজি মেপে নেবেন আর 60 কেজি ভাঙা ভুট্টা অ্যাড করে দিলেই আপনার এটা লেয়ার খাবারটা তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে লেয়ার জন্য। তো মোটামুটি আজকের এই খাবারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা খাবারগুলো আইটেমগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলোকে আপনারা আপনাদের মতো করে প্রসেস করবেন, আপনাদের মতো করে খাওয়াবেন, হ্যাঁ। এগুলো সবগুলোই কোনো না কোনো পুষ্টিগুণ আছে। একটা কথা মনে রাখবেন, সাপ্লিমেন্টারি ক্ষেত্রে আমি যে শাকসবজি ফলমূলের কথা বলছি, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা কিন্তু কি ফাইবার জাতীয় বা আঁশ জাতীয় কিন্তু খাবার, হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু আঁশ জাতীয় বা ফাইবার জাতীয় খাবার। এই খাবারগুলো আপনারা প্রিবায়োটিক হিসাবে ব্যবহার করতে পারবেন, হ্যাঁ। প্রিবায়োটিক বা প্রোবায়োটিক কী, এগুলো আমরা মেডিসিন ক্লাসে শিখবো, তারপরে একটু ধারণা দেই। প্রিবায়োটিক হচ্ছে সেই সকল খাবার, প্রিবায়োটিক সেই সকল খাবার যে খাবারগুলো খাওয়ালে মুরগির শরীরের যে নাড়িভুঁড়িগুলো থাকে সেই নাড়িভুঁড়িতে হজম প্রক্রিয়াকে সহজ করে, যে কোনো ধরনের খাবারটাকে সহজে পুচিয়ে দেয়, হ্যাঁ, পচানোর ক্ষেত্রে এই প্রিবায়োটিকগুলো ভালো কাজ করে। অর্থাৎ এনজাইমেটিক যে রিয়াকশনগুলো আছে বা এনজাইমেটিক যে বিক্রিয়াগুলো আছে, কার্যকলাপগুলো আছে, সেগুলোকে কিন্তু এই প্রিবায়োটিক হিসাবে শাকসবজিগুলো ভালো কাজ করে এবং সরাসরি বা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কাজ করে। আপনারা দেখবেন যে মানুষের ক্ষেত্রেও যখন কারো পেটের সমস্যা হয় বা কোনো মেডিসিন চলাকালীন সময় ডাক্তাররা বলে যে আপনারা শাকসবজি বেশি খাবেন। কেন জানেন? এটা হচ্ছে এক ধরনের প্রিবায়োটিক। এই প্রিবায়োটিকগুলো শরীরের নাড়িভুঁড়িতে কিন্তু একটা পরিবেশ তৈরি করে দেয়। সেখানে পিএইচ এর লেভেলটা ঠিক রাখে, অ্যাসিড বেস, হ্যাঁ, এটা ঠিক রাখে, ক্যালসিয়ামের লেভেলটা ঠিক রাখে। তারপর হচ্ছে এনজাইমেটিক যে ক্রিয়াকলাপগুলো আছে, হ্যাঁ, সেগুলো কিন্তু ঠিক রাখে। তো এই জন্য কিন্তু সিজনাল খাবারগুলো আপনারা দিবেন। এগুলো কিন্তু প্রিবায়োটিক। আর প্রোবায়োটিক হচ্ছে সেই সকল অণুজীব বা মাইক্রোফ্লোরা যেগুলো হচ্ছে উপকারী, শরীরের মধ্যে ক্ষতি করে না। উপকারী জীবাণু, সোজা বলা হলো কি, উপকারী জীবাণুকে আমরা বলতেছি প্রোবায়োটিক। এই উপকারী জীবাণুগুলো কী করে জানেন? এদের অনেকগুলো ফাংশন আছে। এরা শরীরের মধ্যে গিয়ে নাড়িভুঁড়িতে থাকে, হ্যাঁ, চামড়াতে থাকে, চুলের মধ্যে থাকে। তো আমরা প্রোবায়োটিক বলতে সেই সকল উপকারী জীবাণু যারা পেটের নাড়িভুঁড়িতে বসবাস করে। এরা কী করে জানেন? এরা হচ্ছে এনজাইমেটিক যে রিঅ্যাকশনগুলো হয়, এনজাইম তৈরি করতে বা এনজাইম নিঃসরণ করতে এরা সাহায্য করে। আবার হচ্ছে যে নাড়িভুঁড়ির দেওয়ালটাকে এরা প্রোটেকশন দেয়। খারাপ ব্যাকটেরিয়াগুলো যখন ঢুকে তখন ওখানে গিয়ে ইনফেকশন তৈরি করে, বংশবৃদ্ধি করে খারাপ ব্যাকটেরিয়াগুলোকে। তো এই উপকারী ব্যাকটেরিয়াগুলো কী করে জানেন? ওই খারাপ ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে, তাদেরকে দমিয়ে রাখে, তো ওখানে ভিড়তে দেয় না। এরা কিন্তু দেওয়ালে চুপ করে থাকে। যখন ওরা খারাপ ব্যাকটেরিয়া ঢুকে এদেরকে এরা সবাই সাইজ করে দেয়। এই জন্য কিন্তু এরা কী করে এই খারাপ ব্যাকটেরিয়াগুলোকে কমিয়ে দেয়। আবার কী করে এরা হচ্ছে সেল বা কোষের মধ্যে কিন্তু এরা কী করে ইমিউনিটি তৈরি করে, হ্যাঁ, ইমিউনিটি তৈরি করতে যে সকল সেলগুলো দেয়, যেমন ন্যাচারাল কিলার সেল যেগুলো আছে বা ইমিউনিটি, যেমন বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট যেগুলো আছে, হ্যাঁ, যারা ইমিউনিটি তৈরি করে বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে যে সকল সেল বা কোষগুলো, তাদেরকে কিন্তু এরা খুব ভালোভাবে হেল্প করে। ফলে এই প্রোবায়োটিক কী, তাহলে কী হলো, প্রোবায়োটিক কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম ক্রিয়াতে সাহায্য করে। তারপরে হচ্ছে আপনার অ্যাসিডের পরিমাণগুলো এরা ইনডাইরেক্টলিভাবে ব্যালেন্স করে। তো সব কিছু মিলিয়ে কিন্তু প্রোবায়োটিক কিন্তু নাড়িভুঁড়ির সুস্থতা দান করে, অর্থাৎ গাট হেলথ যাকে বলা হয়, হ্যাঁ, নাড়িভুঁড়ির যে সকল মুরগির নাড়িভুঁড়ি যত ভালো থাকবে, শুধু নাড়িভুঁড়ি মুরগির না, মানুষের ক্ষেত্রে পেটের সমস্যা যার ভালো মানে থাকবে না,
সে ততই সুস্থ থাকবে। হ্যাঁ, পেট হচ্ছে এমন একটা জিনিস যেখানে পুষ্টিগুলো শোষণ হয় এবং সেগুলো শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে। তো ভাই যেখানে শোষণ হয় সেটাই যদি সমস্যা হয়, তাহলে তো আপনি যতই ভালো ভালো খাবার খান কিচ্ছু হবে না। তো এই জন্য কিন্তু নারী ভুঁড়ির সুস্থতার জন্য প্রোবায়োটিক কোনো মানে মানে বিকল্প নেই। তো এই প্রোবায়োটিকটা কিন্তু কীভাবে পাবেন জানেন? ফার্মেন্টেশন খাবারের মাধ্যমে। তো আমার চ্যানেলের মধ্যে আপনারা হয়তো অনেকেই দেখেছেন ফার্মেন্টেশন ফিডটা কীভাবে খাওয়ায়। তো সেগুলো আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে খুব হালকাভাবে কথা বলবো। তো এই ছিল মোটামুটি আজকের এই ক্লাসটা। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। এখানে দেখেন যে আদা, হলুদ এগুলো কিন্তু এক ধরনের প্রিবায়োটিক হিসাবে কাজ করবে। হ্যাঁ, শুধু প্রিবায়োটিক না, এরা অ্যান্টিঅক্সিডেন্ট। তো এই খাবারগুলো আপনারা নিশ্চিত করবেন, শাকসবজি যেগুলো আছে সেগুলো সিজনালি দিবেন। এগুলো দিয়েই ভাই আপনাকে কিন্তু খাবার আইটেমগুলো তৈরি করতে হবে। তাহলে কিন্তু দেখবেন যে আপনার খাবার খরচটা অনেকটা কমে আসছে। তো এই ছিল আজকের এই ক্লাসটা। আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন।